আন্দোলনের ছবি আপনাদের দেখাবো, যেখানে বহুতলে আগুন লেগে গিয়েছে। তিনতলায় দাউ দাউ করে একটি ফ্ল্যাটে আগুন জ্বলছে। ছবিটা একবার দেখুন, কি ভয়ানক ছবি। একেবারে বহুতল একটি, এবং সেই বহুতলের তিনতলায় সেখানে আগুন লেগে গিয়েছে। বাসিন্দাদের বের করে আনার চেষ্টা চলছে। পাশেই কিন্তু আরো একটা বহুতল রয়েছে, দেখা যাচ্ছে ছবিতে। কথা বলবো সুনীত হালদার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, কি পরিস্থিতি, কি দেখছো এখন? দেখো, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। যেটা জানা গেছে প্রায় 45 আগে হঠাৎই কিন্তু আন্দুল মৌরি যে আমবাগান মাঠ আছে সেই লাগোয়া যে বহুতল আবাসন তার তিনতলার ফ্ল্যাটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় ফ্ল্যাট জুড়ে এবং আশপাশের ফ্ল্যাটেও ছড়ায় এবং দাউ দাউ করে জ্বলতে থাকে তিনতলার ফ্ল্যাটগুলি। এবং এই এলাকার যারা বাসিন্দারা, তারা যারা ওপরের দিকে বিশেষত যারা থাকে তারা কিন্তু আটকে পড়েন এবং স্থানীয় বাসিন্দারা তারা দ্রুত তাদের নামানোর চেষ্টা করে এবং কালো ধোঁয়া এবং আগুনে সে আবাসন ছেয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন এসে পৌঁছায়। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এবং যারা আটকে পড়েছিলেন এরকম 8 জনকে উদ্ধার করা হয়েছে। প্রথমে সিঁড়ি দিয়ে নামানোর চেষ্টা করা হয়, পরে যে বাসে যে মই দিয়ে প্রথমে চেষ্টা করে, পরে সিঁড়ি দিয়ে তাদেরকে নামিয়ে আনা হয় এবং তারা আপাতত সুস্থ রয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা। এই মুহূর্তে দমকল কর্মীরা দেখছেন যে ওই আবাসনে আর কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুন যেভাবে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল তাতে কিন্তু গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা ছাড়াও দমকল কর্মীরা তারা কিন্তু আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। একেবারে সঙ্গে থাকো আমাদের সঙ্গে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাওড়ার আন্দোলনের ছবি, যেখানে একটি বহুতলে এভাবে আগুন লাগে এবং যেটা জানা গিয়েছে যে আবাসনের 3 তলার ফ্ল্যাটে দুপুরে হঠাৎই আগুন লেগে যায় এবং একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে ফ্ল্যাট। ইতিমধ্যেই বাসিন্দাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে এবং যারা আবাসনের ভেতরে ছিলেন তাদেরকে বাইরে বের করে আনা গিয়েছে বলে জানা যাচ্ছে। দমকল আগুন নেভানোর চেষ্টা করছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আরো জানবো। সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, যেটা জানা যাচ্ছে যে আজ দুপুরেই কিন্তু একটা 15-20 নাগাদ আগুনটা লাগে এবং তারপরেই কিন্তু গোটা আবাসনের যে 3 তলা বিল্ডিং সেইখানে আবাসনে আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে এবং ওখানকার যারা বাসিন্দা তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বেশ কয়েকজন হুড়োহুড়ি করে ওপর থেকে নিচের দিকে নামে, বেশ কয়েকজন আটকে পড়ে এবং যেহেতু ওই ফ্ল্যাটের আবাসনের গায়ে আর একটা আবাসন আছে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, তবে আগুন কিন্তু সেখানে ছড়িয়ে পড়েনি। এবং যেটা জানা যাচ্ছে যে ওইখানে যে আগুন লাগে সেখানে এই যে আবাসনের বাসিন্দা তারা নেমে আসে দ্রুত। তারা নেমে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়, দমকলে খবর দেয় এবং দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং যেহেতু 3 তলায় প্রথমের দিকে জল দিয়ে আগুন নেভানোর কাজে তারা বাধাপ্রাপ্ত হয়, তবে কিন্তু দমকল কর্মীরা ওই ঘাটে পৌঁছাতে সমর্থ হয় এবং আগুনকে নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে আগুন কিন্তু অনেকটা কোনো নিয়ন্ত্রণে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।